আধুনিক বিশ্ব যতটা এগিয়ে আছে মহাকাশ গবেষণা সহ নতুন প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ যেন ততটাই পিছিয়ে আছে এসব গুরুত্বপূর্ণ দিকগুলো থেকে। প্রতিবেশী দেশ ভারত যেখানে চাঁদে পৌঁছানো সহ মঙ্গল অভিযানেও সফল হয়েছে, বাংলাদেশ সেখানে মাত্র একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তবে এবার বাংলাদেশেরও ভাগ্যের দুয়ার খুলল মহাকাশ গবেষণায়। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে, যা বাংলাদেশের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এ চুক্তির ফলে বাংলাদেশের নাগরিকরা অদূর ভবিষ্যতে মহাকাশে নভোচারী হতে পারবেন। নাসার সঙ্গে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মহাকাশ গবেষণা কার্যক্রমে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে যুক্ত হয়েছে নাসার মহাকাশ গবেষণা প্রকল্পে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মঙ্গলবার ৮ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এ চুক্তির ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের আমরা আর্টেমিস জেনারেশন বলছি, তারা শুধু পৃথিবীতে নয় বিভিন্ন গ্রহেও ভ্রমণ করতে সক্ষম হবে। তবে এ চুক্তির পুরো সুফল দেখতে ২০ থেকে ২৫ বছর সময় লাগবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর্টেমিস অ্যাকর্ড সাইন করার ফলে বাংলাদেশ বিশ্বের মহাকাশ গবেষণায় অংশগ্রহণকারী ৫৪তম দেশ হিসেবে নতুন করে পরিচিতি লাভ করেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, বর্তমানে যুব প্রজন্মের জন্য এই পদক্ষেপ একটি নতুন সম্ভাবনার সূচনা, যা ভবিষ্যতে মহাকাশ অভিযাত্রী তৈরির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি বিনিয়োগ আকর্ষণে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, যদি আমরা গ্লোবাল ইনভেস্টমেন্ট ক্লাইমেটের উন্নয়ন চাই, তবে আমাদের রিফর্মের প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। তিনি আরও জানান, ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে $৩০০ মিলিয়ন বিনিয়োগ করেছে এবং তারা এবছরের মধ্যে $১ বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দেবে। এনডিবির ঋণ সহায়তা সম্পর্কে চৌধুরী আশিক মাহমুদ বলেন, এনডিবি অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশকেও সমান শর্তে ঋণ প্রদান করবে এবং তাদের ঋণের সুদের হার বিশ্বব্যাংকের চেয়ে অনেক কম হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি কাউন্সিলর স্টিফেন ইবেলি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিবর্গ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।